حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم فآثروا ما يبقى على ما يفنى أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون وكما قال عليه الصلاة والسلام وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين جددوا إيمانكم قيل كيف نجدد إيماننا قال من قول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله 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 तुम्हारे धरार माझे কত জানা জানা সৃষ্টি আছে কেউ নেই তোমার নাম জানে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার অসীম প্রেমের সুধা দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার তোমার দরবারে মিনতি আমার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জব্দা কালেশান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সর্বস্তরের তাওহীদের জনতা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা কৃতজ্ঞ চিত্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হই, যিনি মেহেরবানি করে আমাদেরকে এই সুন্দর পরিবেশে
এই মুবারক মজলিসে শরীক হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য আমরা জবান খুলে জাগ্রত উচ্চারণে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে হাকীমের সূরা ইউনূস থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে মানব জাতিকে এই পৃথিবীর এমন একটা পরিচয় দিলেন, যেই পরিচয়টা একটা মিসালের মাধ্যমে দিয়েছেন, যাতে মানুষ খুব সহজে এই পৃথিবীটাকে চিনতে পারে। তো যে কোনো জিনিস, কেউ যদি পিতল আর সোনা এই দুইটার কোনোটাই চিনে না, তখন সে সোনা হিসাবে পিতলকে কিনতে পারে, আবার পিতলকে সোনা হিসাবে কিনতে পারে, ঠিক না? এর যে কোনো দুইটার একটা যদি সে চিনে, তখন আর সে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে পরকাল সম্পর্কে সচেতন করার জন্য বিভিন্ন পদ্ধতিতে বয়ান করেছেন। তার মধ্যে একটা পদ্ধতি হলো মানুষের সামনে পৃথিবীর পরিচয় দিয়েছেন, যাতে মানুষ দুনিয়া আর আখিরাতকে কম্পেয়ার করতে পারে, তুলনা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোথাও বলতেছেন যে ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। যেমন সূরাতুল আ'লার শেষ দিকে দেখবেন আল্লাহ পাক দুনিয়ার পরিচয় দিচ্ছেন ফানা হিসাবে, ধ্বংস। যেমন সূরাতুর রহমানে আল্লাহ বলতেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন কেবল আল্লাহ। কে বাকি থাকবেন? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো কিছু কি নাই, স্থায়ী হয় না। আমার বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো দুনিয়ার মানুষকে আখিরাতের ব্যাপারে সচেতন করেছেন দুনিয়ার পরিচয় দিয়ে। দুনিয়া চিনলে তখন সে আখিরাতমুখী হবে, এবং এটাই স্বাভাবিক। কেউ যদি প্রবাস জীবনে যায়, সে কেন প্রবাসে আসলো এর প্রকৃত রহস্য তাৎপর্য যদি সে বুঝে, অবশ্যই এই লোকটা প্রবাসে গিয়া ইনঅ্যাক্টিভ থাকবে না। থাকবে না? সে অলস থাকবে? থাকবে? সবসময় চাইবে যে কিছু কামাই করি, এবং কেন? বাড়িতে পাঠাবার জন্য, তাই না? সে তখন খুব ভালো করেই জানে যে আমার ভিসার মেয়াদ 2 বছর, এরপরে আবার যদি নবায়ন হয় তো আরেক বছর, এরপরে নবায়ন হলে আরেক বছর। যতদিনই হোক এখানে আমি স্থায়ী নয়, আমাকে আমার বাড়িতে যেতে হবে, আসল ঠিকানা এখানে আসতে হবে। এই জন্য সে সচেতন থাকে তার বাড়ির ব্যাপারে। কামাই করে সৌদি আরবে
ইমারত বানায় বাংলাদেশে, ঠিক না? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পৃথিবীর মানুষকে আখিরাতের ব্যাপারে সচেতন করতে গিয়া দুনিয়ার পরিচয় দেন। কেন? শয়তান মানুষকে প্রতারিত করে আখিরাতের ব্যাপারে মানুষকে গাফিল করে দেয় এই দুনিয়া দিয়া। যেমন শয়তান চ্যালেঞ্জ করেছে, আমি তাদের সামনের থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে আক্রমণ করব। তো সামনের থেকে শয়তানের আক্রমণ মানে হলো আখিরাতের ব্যাপারে মানুষকে ভুলিয়ে দেওয়া, গাফিল করে দেওয়া। পিছন দিক থেকে হামলা মানে হলো দুনিয়ার রগবত, দুনিয়ার আগ্রহ দিয়ে মানুষকে ধরা। কথা বুঝেছেন? তো শয়তানের যেহেতু একটা ষড়যন্ত্র মানুষকে দুনিয়া দিয়ে করে, এই জন্য আল্লাহ মানুষের কাছে দুনিয়ার পরিচয় দেন। দুনিয়ার পরিচয় যখন মানুষ পায়, সাথে সাথে পৃথিবীর মানুষ পরকালের ব্যাপারে তখন সে খুঁজতে থাকে, দুনিয়া যদি এমন হয় আমার স্থায়ী নিবাস কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পৃথিবীর হকিকত বর্ণনা করতেছেন তার নাজিলকৃত পানির সাথে। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া যে পানি আসমান থেকে নাজিল হয়, এই পানির কারণে জমিনে যে সতেজতা শ্যামলিমায় পূর্ণ হয় পৃথিবী, মরা গাছে সবুজের সমারোহ, মরা মাটিতে সবুজ ঘাসের চাদর, মরা খেতে চিকচিক পাতা গজায়, ধানের পাতা চিকচিক করে। আল্লাহ পাক আসমান থেকে পানি নাজিল করেন, এই পানি মাটির সঙ্গে মিশে মাটিকে জীবিত করে আর পৃথিবীটা চাকচিক্যে পরিপূর্ণ হয়। কিন্তু এই চাকচিক্য স্থায়ী না অস্থায়ী? কথা বলেন না, স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ঠিক আসমান থেকে নাজিল করা পানির উদাহরণ হলো তোমার হায়াতে জিন্দেগি। আমরাও এক বিন্দু পানি, কথা বুঝতেছেন? তো এই বিন্দু পানি মায়ের উদরে নাবাতের মতো, বৃক্ষলতার মতো বেড়ে উঠল মার উদরে। এরপরে আবার শৈশব, কৈশোর, যৌবন, শুধু চাকচিক্য বাড়তে থাকলো। এরপরে আবার 40 যখন হয়, ধীরে ধীরে আবার মানুষ সেই আগের দুর্বলের চেয়ে আরো দুর্বল হয়। শিশু থাকতে যেই রকম হাত ছিল, পা ছিল, হাঁটতে পারতো না, এখন পা আছে, হাত আছে, কিন্তু হাঁটতে পারে না। বরং এই পাটা, এই হাতটাই এখন তার জন্য বহন করা অসম্ভব হয়ে গেছে, তাই না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই দুনিয়ার পরিচয় দিচ্ছেন পানির সাথে। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা আনজালনাহু মিনাস সামা। পৃথিবীর এই জীবনকালকে আল্লাহ সম্বোধন করেছেন আল হায়াতুদ দুনিয়া বলে। যারা কোরআন পড়ে দেখবেন, কোরআনের যত জায়গায় আল্লাহ আল হায়াত বলেছেন আর দুনিয়া বলেছেন, এর বাংলা অর্থ অনেকে বলেন যে দুনিয়ার জীবন না, এটা দুনিয়ার জীবন নয়, এটা হলো বিশেষণ আর বিশেষায়িত। আল হায়াত মানে জীবন, আর দুনিয়া হলো সবচেয়ে সংক্ষিপ্ত। আদনা বুঝেননি? আদনা মানে কন্যানি যে আমি এক আদনা মানুষ, আমি এক আদনা বন্দা, কন্যানি। আদনা আমরা কোন অর্থে বলি? সামান্য অর্থে, ছোট অর্থে, ঠিক না?
আর আলা হলো বড় অর্থে। তো আদনা, আদনা এর স্ত্রীলিঙ্গ হলো দুনিয়া। আরবি ব্যাকরণ যারা বুঝেন তারা বুঝবেন। আদনা হলো মেসকুলিন জেন্ডার আর দুনিয়া হলো ফেমিনিন জেন্ডার। এখন বুঝছো নি? আদনা হলো সবচেয়ে ছোট, পুরুষের ক্ষেত্রে বলা হয়, আর দুনিয়া স্ত্রীলিঙ্গে বলা হয় সবচেয়ে আদনা, সবচেয়ে সংক্ষিপ্ত, সবচেয়ে কাছাকাছি, সবচেয়ে সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর হায়াতকে বলেছেন আল হায়াতুদ দুনিয়া, সবচেয়ে সংক্ষিপ্ত জীবন, সবচেয়ে কাছাকাছি জীবন। তাইলে বোঝা গেল সবচেয়ে লম্বা একটা জীবন আছে, ঠিক না? সবচেয়ে লম্বা জীবন হলো আল্লাহর নবী বলেন আখিরাতের জীবন। ওয়াদ্দিদিস সাফিনা ফাইন্নাল বাহরা আমিক ওয়াকমিলিজ যাদা ফাইন্নাস সাফারা বাঈদ। ও আমার সাহাবীরা, তুমি তোমার কিস্তি প্রস্তুত করো, মৌতের মাধ্যমে তোমার জীবনের তরী একটা গভীর সমুদ্রে পতিত হবে। ও আমার সাহাবী, পাতাও তুমি পরিপূর্ণ করো দুনিয়াতে থাকতে, মৌতের মাধ্যমে তোমার জীবনের তরী একটা লম্বা সফরে পাড়ি দিবে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, তাইলে বোঝা গেল এই পৃথিবীর হায়াতটা হলো আল হায়াতুদ দুনিয়া। এর মানে দুনিয়ার জীবন নয়, এর মানে হলো সবচেয়ে সংক্ষিপ্ত লাইফ, সবচেয়ে সংক্ষিপ্ত লাইফ। এটা কতটুকু? কিয়ামতের ময়দানে বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে কতদিন ছিলা, যার বয়স 2000 বছর ছিল পৃথিবীতে, সেও বলবে ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের অংশ বিশেষ। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা 2000 বছর পৃথিবীতে যে হায়াত পাইছে, এইরকম মানুষেও যদি প্রশ্ন করা হয় তোমার পৃথিবীর জীবনে কতদিন ছিলে, বলবে ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের অংশ বিশেষ। সুতরাং আখিরাতের জীবনটা কত লম্বা হবে, শুধু বিচার যখন শুরু হবে, মানুষ বিচারের প্রস্তুতি নেওয়ার আগে, বিচারের মুখোমুখি হওয়ার আগে একটা দিন যাবে, মাত্র একদিন। কয়দিন? কবর থেকে উঠার পরে আল্লাহর সামনে বিচার দেওয়ার আগ পর্যন্ত একদিন যাবে। তবে এই একদিন লম্বা কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, এই একদিনের পরিমাণ হবে পৃথিবীর 50,000 বছরের সমান। একদিনের মেয়াদ যদি হয় পৃথিবীর হিসাবে 50,000 বছরের সমান, ও ভাইরা আমার, তাইলে গোটা আখিরাতের মেয়াদ কত আল্লাহ ছাড়া কেউ জানে না। সেটা আবাদুল আবাদ। আখিরাত শুরু হবে আর কোনদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই পৃথিবীর হায়াতকে সবচেয়ে সংক্ষিপ্ত বলেছেন। কোন অর্থে? যে মরার পরে যে হায়াত শুরু হবে সেই তুলনায় এইটা খুবই সংক্ষিপ্ত। আলমে আরওয়াতে আমরা ছিলাম, সেই তুলনায় এটা খুবই সংক্ষিপ্ত। আলমে আরওয়াতে কতদিন ছিলাম আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই আলমে আরওয়াতে যতদিন ছিলাম আমাদের জীবন ছিল সম্ভাবনাময়, ঠিক কিনা? জীবন ছিল কি? সম্ভাবনাময়। পৃথিবীতে আসার সাথে সাথে আমাদের জীবনটা হয়ে গেছে অনিশ্চিত, ঠিক না? কথা বুঝছেন নি? পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে এখন হায়াতের সামনে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যতদিন আলমে আর রয়েছিলাম
ততদিন পর্যন্ত মৌত আমাদের সামনে ছিল না, হায়াত ছিল, পৃথিবীতে আসার সম্ভাবনা ছিল, শুধুই সম্ভাবনা, শুধুই সম্ভাবনা। পৃথিবীতে আসলাম, আসার সাথে সাথে এই লাইফটা মৌতের চ্যালেঞ্জ সামনে, নিশ্চিত মৌতের চ্যালেঞ্জ। জাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসেন, এই পৃথিবীর জীবনকে আল্লাহ কেন সংক্ষিপ্ত বললেন? একটা হলো আখিরাতের তুলনায় এটা সংক্ষিপ্ত, আর দুনিয়ার আরেক মানা হলো সবচেয়ে কাছাকাছি। সবচেয়ে এই পৃথিবীর হায়াতটা হলো কবরের একেবারে কাছাকাছি, বরং কবরের উপর দিয়ে আমরা হাঁটি। কিসের উপর দিয়া? কেননা আমাদের কবর কোথায় হবে? মাটিতে। তো এই পৃথিবী কি দিয়া তৈরি? তাইলে আমরা ঘর বানাইয়া থাকি কিসের উপরে? কবরের উপরে। কিসের উপরে? কথা বলেন না, কিসের উপরে? ও ভাইরা আমার, আলমে আরওয়াতে ছিলাম রূহ হিসাবে, ওখানে কোনো মাটি ছিল না। মায়ের উদরে যখন আসলাম, নুতফা আকারে যখন আল্লাহ পাক এখানে দিলেন, তখন তৎক্ষণাৎ একজন ফেরেশতা, আল্লাহ নবী বলেন, পৃথিবীর যেখানে তার কবর হবে, সেই কবরের মাটির অনুয়া নিয়ে তার বাবার বীর্যের সঙ্গে মিশ্রণ করে, মিশ্রণ হওয়ার সাথে সাথে এই বীর্যটা তখন নড়াচড়া শুরু করে, এইটা ফার্টিলাইজ হয়, সাথে সাথে এইটা জীবন্ত হয়ে উঠে। সুবহানাল্লাহ। তো বোঝা গেল আমাদের মায়ের উদরে যে আমাদের যে গ্রৌথিং, যেটা আমাদের শারীরিক প্রবৃদ্ধি, এই ফাংশনটা শুরুই হয়েছে কবরের অ্যাপস দিয়া, কবরের অনু দিয়া। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা আমার, আলমে আরওয়াহ থেকে আসলাম মায়ের উদরে, ওখানে মাটির ফাংশন যখন দেওয়া হলো, সাথে সাথে এই বীর্যটা মানুষ হওয়া শুরু করলো, পরিপূর্ণ বডি হওয়া শুরু করলো। এই জন্য আল্লাহ নবী বলেন, এমন কোনো শিশু নাই জন্মগ্রহণ করেছে, মায়ের উদরে আসার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা ওই তার কবরের মাটি তার সংশ্লিষ্ট করে নাই। মা মিন মাউলুদিন ইল্লা ওয়াকাদ যুররা আলাইহি, আল্লাহ রাসূল বলেন, এমন কোন শিশু নাই যার শরীরের মধ্যে তার কবরের মাটি নাই। সুতরাং পৃথিবীর জীবনকে দুনিয়া বলা হয়। আমরা মনে করি দুনিয়া মানে পৃথিবী, আসলে দুনিয়া মানে হলো সবচেয়ে সংক্ষিপ্ত, সবচেয়ে কি সংক্ষিপ্ত। তো সবচেয়ে কাছাকাছি এই পৃথিবী আসার সাথে সাথে আমাদের জীবনটা একেবারে কবরের কাছাকাছি হয়ে গেছে। কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ এই পৃথিবীর জীবনকে আল হায়াতুদ দুনিয়া বলেছেন। এরপরে আসেন আরেকটা কারণে এই পৃথিবীর হায়াতকে দুনিয়া বলা হয়েছে। এই পৃথিবীতে জন্ম নেওয়ার সাথে সাথে ধীরে ধীরে যত মেয়াদ বাড়ে, এই পৃথিবী কিন্তু আমাদের মূল্য কমায়। মূল্য কি করে? কমায়। এইটার উদাহরণ একজন মানুষের নিজের শরীরে আছে। কিভাবে দেখেন? যৌবনকালে চাকরি নিলেন, বয়স যখন 60 হয়ে গেল, অটোমেটিক রিটায়ার্ড। আর একদিনের চাকরির মেয়াদও আসেনি। কথা বলেন না? তো পৃথিবীর জীবন যত ভারী হলো, আপনার দাম কমলো না বাড়লো? কথা বলেন না? ধীরে ধীরে আপনি আনফিট হয়ে গেলেন, দুনিয়ার জন্য আনফিট। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আরেকটা জীবনের নাম দিয়েছেন আল হায়াতুদ দুনিয়া। যত সময় যায় এটা আপনা হয়, কি হয়? এটার দাম কমে, মর্যাদা কমে। ও ভাইরা আমার, তোমার দাদার আমলের টঙ্গি
নাতির আমলে আমার পরে নাতিয়ে কয়ে এটা ভাঙো। দাদার আমলে বানাইছিলেন কত শখ করিয়া, ফুবর ফাড় ফুসমর ফাড় থাকি লোহা কাঠ লাকড়ি আনছেন। এরপরে গাছরা সইন করিয়া করিয়া সাথ দিছে। তখন যারাই দেখছে কইছে, বাহ, অমুক বাড়ির আজি সাহেব এক ঘর বানাইছেন। কথা কই না? হ্যাঁ, ওই ঘরে বসিয়া তোমার নানা নারীরা আসিয়া কইছে, বাহ, বেয়ালা করা যায়, অত সুন্দর ঘর। নাতির আমলে আসিয়া কয়, দূর এটা ফুরান বাঙ্গ জলদি। এখন যা কয়, দূর বেটা ঘর এখন বানাও না, এখানে ওইটা দাঁড়ামলি এখান। কথা কই না? এই জন্য পৃথিবীর জীবনকে দুনিয়া বলা হয়েছে, যত সময় যায় এটা মূল্যহীন। এটা কি? অথচ এই ঘর এক সময় ছিল, এই আত্রাবের সব মানুষ এইটা দেখতো, ঠিক না? মাত্র 50 বছর পরে এই ঘরওয়ালার নাতি আইয়া কয়, আব্বা জলদি এটা ভাঙবো, একটা নতুন গন বানাও। মানছে খালি কয়, ও পুরান আমলিওতা, ঠিক না? এই জন্য কবি বলতেছেন, ये चमन सारा भी होगा, ये चमन सारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। कदम सोए बरकत नजर सोए दुनिया, किधर जा रहा हो और किधर देखता। আমার ভাইরা, এখন এখন আপনারা কিছু বুঝতেছেন নি, আল্লাহ দুনিয়ার পরিচয় দিয়া কেন আখিরাতের ওয়াজ করে? সুবহানাল্লাহ কইনা? আরে জোরে হোক সুবহানাল্লাহ। এইটার আরেকটা উদাহরণ দেওয়া যায়। যখন কেউ কোনো সফরে যায়, মনে করেন দূরে গেছে, গিয়া গেছে কেন 20 দিনের লাগি, এখন যদি জানতে পারে না আগামীকালকের টিকিট ওকে, মাত্র 6 ঘন্টা, তো কইব বাবা দূর 6 ঘন্টার লাগি আইছি, ইনো আর তো বিছনা বালিশ খরিদ করিয়া কিতা করতাম, হইব কি হইব না? এই 6 ঘন্টা পরে দেয় আর কি, ইনো আর তো বিছনা বালিশ খরিদ করিয়া। তাইলে বোঝা গেল আমরা যখন দূরে যাই, গিয়া যখন দেখি এই যাত্রার মেয়াদ সংক্ষিপ্ত, তখন আমরাও এখানে কোনো কিছু আড্ডা গাড়ি না। ও ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পরিচয় দেয়, দিয়া বান্দারে সতর্ক করে। বান্দা যখন দুনিয়া দেখে তখন সে কি বলে? শুনতানি মাতের নাম শুনতানি? ও ভাইরা, আমরা শুধু দুনিয়ার উপর দেখতেছি, দুনিয়ার বাতিন আমরা দেখি নাই, দুনিয়ার গভীর আমরা দেখি নাই। দুনিয়ার যত গভীরে পৌঁছবেন তত দেখবেন সংক্ষিপ্ত, তত অস্থায়ী খাসামাল। দুনিয়াটা হইল একটা খাসামালর গোটা। কথা বলছেন নি? দুনিয়া একটা কি কাঁচামাল, বুঝেন নি? এই যে সবজি, তরি তরকারি, আলু, কদু, উড়ি, এটা কাঁচামাল নাই না? এটার বাজারও সংক্ষিপ্ত, যে কিনে তার মধ্যেও তাড়াহুড়া। কাঁচামালের বাজারও যারা গেছেন তারা জানেন যে ফাইকার হল, এই ফাইকার হলে খুব তাড়াহুড়া করে না? হেনে করে কথা কন না? তাহলে হেবাটা কিনাত গেছে তো হিন, তাহলে নষ্ট হয়ে যাব, নষ্ট হয়ে যায় না। হে নিজে কিনতে তাড়াহুড়া হেনে করে। এখান ফলে কইম, এখনো বুঝছেন না আমার ভাইরা, আমার বন্ধুরা। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার পরিচয় দিচ্ছেন। জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ পাক বলতেছেন একেবারে সঠিক কথা। প্রকৃত অর্থে দুনিয়ার উদাহরণ কেবলমাত্র এইরকম, কামাইন আনজালনা, এই পৃথিবীর সংক্ষিপ্ত জীবনের উদাহরণ একমাত্র এইরকম, পানির মতো। কিসের মতো? আনজালনাহু মিনাস সামা, যে পানি আমরা আসমান থেকে নাজিল করি। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এই পানি জমির সঙ্গে মিশ্রিত হইয়া নাবাতুল আরদ হয়ে গেল, পৃথিবীর বৃক্ষে পরিণত হয়ে গেল। মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, যার থেকে মানুষ এবং তাদের গবাদি পশু ভক্ষণ করে, খাদ্য গ্রহণ করে। হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরাফাহা ওয়া যায়্যানাত, শেষ পর্যন্ত এই পৃথিবী যখন তার চাকচিক্যে জেগে ওঠে, ওয়া যায়্যানাত এবং সজ্জিত হয়, ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, এই পৃথিবীওয়ালারা দুনিয়ার বাসিন্দাগুলি তৎক্ষণাৎ চিন্তা করে আন্নাহুম কাদিরুনা আলাইহা, এটা তারা অর্জন করবে, ফসল কাটিয়া গুলা ভরবে, ফল পাড়িয়া তারা ব্যবসা বাণিজ্য করবে। যখন তারা মনে করে এটা তাদেরই ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতা আমরুনা লাইলান আও নাহারা, মানুষ যখন মনে করে যে এটা তো আমার গুলায় আসবে, ঠিক তৎক্ষণাৎ আল্লাহর ফয়সালা রাতে অথবা দিনে নাজিল হলো, হয় শিলাবৃষ্টি, নতুবা ঝড়, অথবা বন্যা, অথবা পোকা। আল্লাহ দিতে পারেন কিনা? ওইগুলি যখন আসে, আগের দিনের সতেজ শ্যামলিময় পরিপূর্ণ, পরের দিন গিয়ে দেখে নেড়া। একটা শিলাবৃষ্টির ঝড় পরের দিন কি ধ্বংস হইয়া যায়। অথচ এর আগে কত চাকচিক্য ছিল, সোনালী ফসলের বাহার। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের উদাহরণ এই পানির মতো। এই পৃথিবীতে তোমাদের হায়াত পাওয়ার সাথে সাথে তোমাদের জীবন আর যৌবন চাকচিক্যে পরিপূর্ণ হয়ে যায়। ধীরে ধীরে বার্ধক্যের ঝড় যখন তোর জীবনে আসে, এক পর্যায়ে এসে মৌতের ঠিকানা, মৌতের মেয়াদ যখন হইয়া যায়, তোর জীবনের তরি সব লন্ডভন্ড হইয়া কবরে ডুবে যায়। ঠিক না? ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের জীবনটা হলো এইরকম। এই জন্য আল্লাহ বলতেছেন, আল আখিরাতু খায়রুন ওয়া আবকা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, ও পৃথিবীর মানুষ, বরং তোমরা এই সংক্ষিপ্ত জীবন, পৃথিবীর জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ। আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর আখিরাত হলো সর্বোত্তম এবং সবচেয়ে স্থায়ী। পৃথিবী আদনা আর আখিরাত আবকা। বুঝেন ভালো করে, পৃথিবীর জীবনকে আল্লাহ বলতেছেন আদনা, আর আখিরাতের জীবনকে বলতেছেন আবকা, চিরস্থায়ী। আবকা মানে কি? চিরস্থায়ী। আর আদনা মানে সবচেয়ে ক্ষণস্থায়ী। আদনা মানে কি? সবচেয়ে ক্ষণস্থায়ী। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, সবচেয়ে ক্ষণস্থায়ী জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ। আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর আখিরাত হলো সর্বোত্তম এবং সবচেয়ে স্থায়ী। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, ও বন্ধুগুলি আমার, এই জন্য পৃথিবীর জীবনে ওই সমস্ত মুমিনগুলি কামিয়াব হয় যারা এই পৃথিবীতে একটা কাঁচামালের ব্যবসায়ীর মতো হয়ে যায়। কিসের ব্যবসায়ী? শেষ কথাটা খুব ভালো করে ফলো করবেন। কাঁচামালের ব্যবসায়ীরা যখন আড়তে যায়, আমি মাঝে মাঝে সিলেট সুবানীঘাটে সকালবেলা গেলে আড়ত আছে না কাঁচামালের ফুলের মুখ,
তো ওখানে গেলে আমি দেখি ওই বাজারের ফাইকার যারা কিভাবে ব্যস্ত, কত তাড়াহুড়া তাদের। তখন আমি নিজের থেকে এইটা প্রশ্ন করলাম, আবার উত্তর, এই আয়াতটা যেদিন তাফসীর করি, আজকে থেকে 15 দিন আগে এক জায়গায় আমার আলোচ্য বিষয় আখিরাত দেওয়া হয়েছে। তো আমি এইটা আলোচনা, তখন দেখলাম আহারে এই দুনিয়া তো একটা খাসামালের আড়াল। সুবহানাল্লাহ। তো আমি তখন দেখলাম যে এই ব্যবসায়ী যারা, এদের মধ্যে এত ব্যস্ততা, দুই কদম একত্রিত করে এখানে দাঁড়ায় না। খুব দ্রুততার সহিত যেখানে যে মাল আছে সবগুলি দেখে, দেখার পরে কিনা শুরু করে, এত তাড়াহুড়া। আর এই বাজারে যারা বেচে তাদেরও তাড়াহুড়া। বিক্রেতার তাড়াহুড়া কেন? যে যত তাড়াতাড়ি মাল দিব, খালাস, যদি এটা একদিন থাকে পরের দিন এটার দাম কমবো না বাড়বো? ওরতে বললাম, একদিন জিজ্ঞাসলাম, ভাই এটা থাকে না? হয় ভাই, হুজুর এটা যদি একদিন থাকে, আগামীকালকে এটার দাম, আজকে যদি বিক্রি 20 টাকা হয়, কালকে এটার বিক্রি হইব 10 টাকা। এটা নো খাসা মাল, বুঝুন না? আমি মনে মনে কই বুঝি, ইন্নামাল হায়াতুদ দুনিয়া। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে মনে কই বুঝি আর বেটা, বুঝি আর। ইন্নামা মাসালুল হায়াত, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনা। তো ও ভাইরা, এই দুনিয়াতে আমরা যদি একটু পৃথিবীরে গভীরভাবে দেখি, এত সংক্ষিপ্ত, যত গভীরে যাব দেখবো খালি সংক্ষিপ্ত। দেখতে দেখতে গিয়ে বলবো যে সত্যি সত্যি এই দুনিয়ারে ভালো করিয়া যারা দেখে, সাইয়া দেখে যে এখানে কোনো জীব স্থায়ীভাবে বসবাস করার জায়গা নাই। এটা একটা বাস, এটা একটা কি বাস? বাস ছাড়ছে কুলাউড়া থেকে যাইব ডাকাত, তার শেষ মঞ্জিল হই। তো আপনি যাই থাকুন, মনে করো কামড়ি বাজার, বাসে উঠার পরে, উঠার সময় আপকা আপকা কইয়া দেখছেন, চাই বইয়া তুললি তো। আর যখন ডেলিভারির সময় আয়, তখন ঠেলাইয়ার শুরু করে, লামো না লামো, ও 8 কিলোমিটার দূরে তাই হয় মলাই বাজার, তারা বারো 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 মতন না। আমার ভাইরা, এই দুনিয়াটা ঠিক একটা বাস গাড়ি। হ্যাঁ, তোমার যখন সময় হবে, এই দুনিয়া 40 দিন আগ থেকে তোমার দুনিয়া থেকে ঠেলানি শুরু করবো, বাইর হো বাইর হো, ছোড়ো আসিয়ান আপনার। এই পৃথিবী থেকে আস্তানা উঠাও, ঠিকানা উঠাও, লেখা থাকে ফসল গুলমে ছোড়ো আসিয়া না আপনার। আমার ভাইরা, তো আমরা এরাই সফল হব যারা এই পৃথিবীতে একটা খাসামালের ব্যবসায়ী হইয়া যাবো। কি লেখান এরা তাড়াতাড়ি কিনে, কারণ এই লোকই যে তাড়াতাড়ি গিয়া বাজার ধরতে, যদি অপেক্ষা করে যে সময় যাওক, জুয়ারের বাদে এটা আরো হস্ত হইব। কাঁচামাল জুয়ারের বাদে কিতা হয়, হস্তা হয়। তখন তাই এটা কিনবা, কিন্তু কিনার পরে যে বাজার দর, তাই বাজার পাইবানি মাতই না। তো বাজার ধরতে না পারলে লাভ না লস? লস। যার কারণে কম দামে লোয়ার লাগে বেটায় অপেক্ষা করে না, তাড়াহুড়া করিয়া লয়। তখন আমি বুঝলাম তাড়াহুড়ার একটা মাত্র কারণ, জলদি জলদি বাজার ধরতে হবে, ঠিক না? বাজার ধরতে হবে, বাজারে গিয়া জলদি জলদি বিক্রয় করা লাগবে। দুনিয়াতে আমাদেরকে কাঁচামালের কারবারের মতো হওয়া লাগবে। বেটায় বেচে কাঁচামাল, খেনে তাড়াহুড়া করে যে এটা যত তাকব ফসি জীবগি, ঠিক না? একদিন থাকলে মূল্য অর্ধেক কমব, আর একদিন থাকলে কোনো মূল্য, আর আরেকদিন যদি থাকে তাইলে বাড়ি থেকে বাল্লাত নিয়ে ফেলানি লাগবো। আমও যাইব, সালাও যাইব। ও ভাইরাম, এই জন্য তাড়াহুড়া করে
কাঁচামালের হাট সময় মতো ধরে দরিয়া এটা বিক্রয় করে, বিক্রয় করলে বিনিময়ে পায় টাকা। কিতা পায়? এটা যদি সন্দুক রাখে এটা ফসেনি, ফসেনি, টাকা ফসেনি। টাকাটা পাইছে কিতা দিয়া? কাঁচামাল দিয়া। টাকা দিয়া কাঁচামাল, আবার কাঁচামাল দিয়া টাকা। যেটা পাইছে এটা যদি সন্দুক রাখে ফসবনি। আর যদি কয় দাম পাইয়ান না, সন্দুক রাখি দিই, নিয়ে বাড়িতে নিয়ে রাখি দিই, যদি কাঁচামাল রে খালি কাঁচামাল ফসবনি না, সন্দুক আরো যা আছে সকলটা ফসাইব, সবটা ফসাইলেইব। ও ভাইরা আমার, সফল কাম ওই মানুষগুলি হবে আল্লাহর পৃথিবীতে যারা কাঁচামালের ব্যবসায়ীর মতো হবে। আমাদের কাঁচামাল হলো এই হায়াতে দুনিয়া, এটা সবচেয়ে খাসা, ঠিক না? কাঁচামাল যত সময় যায় দাম বাড়ে না কমে? পড়লেনি তো এখন তোমার নিজের শরীরের দিকে তাকাও, যত সময় যায় এটার দাম বাড়ে না কমে? এখন হচ্ছে নি? সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, ও বন্ধুগুলি আমার, 40 যখন হয়ে গেল, এবার এত কমা কমলো, কমতে কমতে যত দিন যায় তত মূল্যটা কমে। এক সময় আছিল কইবা ও সব কাম কাজ করছে বা এখন মানছে খামো নাই না, খেনে নাই না, বুঝছেন না? নিঃশব্দ নাই, কমে গেছে। ও বেটায় ভিক্ষা করে আর একদিন খর আমি কইলাম বা খাম কাজ বলে, হুজুর খাম কাজও কেউ নেয় না রে বা। কেন নেয় না? তখন বুঝলাম যে এই হায়াতে দুনিয়া সময় যত যায় মূল্য কমে। সময় যত যায় কি মূল্যটা না হয় কমে যায়। ও ভাইগুলি আমার, সুতরাং এই দুনিয়ার যত সময় যায় মূল্য কমতেছে, আর আমরা যত সময় যায় বেটায় দুনিয়ার মূল্য তার কাছে বাড়ে, ঠিক না? তাইলে এত ব্যবসায়ী হিসেবে বালা করতে পারতো না, পারবো নি? আমার ভাইরা, কাঁচামালের ব্যবসায়ীরা যেমনি বাজার থেকে হাট থেকে সামান কিনিয়া আবার উপযুক্ত হাটে বিক্রয় করিয়া লাভ সংগ্রহ করতে চায়, প্রকৃত মুমিন কাঁচামালের ব্যবসায়ীর মতো ফজর পড়িয়া জোহরের অপেক্ষা করে। এই পৃথিবীতে আপনার হায়াত নামক কাঁচামাল রে আল্লাহর হাট নিয়ে যদি বিক্রয় করতে চান, সেটা হইল মসজিদ। সেটা কি? মসজিদ। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়িয়া জোহরের অপেক্ষায় থাকে, তাড়াহুড়া করে দুনিয়ার সব কিছুতে তাড়াহুড়া করে, জোহরের আয়ন, সুবহানাল্লাহ, জোহরের এসে যাচ্ছে, তার মানে আমার দুনিয়া লইয়া আল্লাহর হাটে নিয়ে জোহরের রক্তে মসজিদও আমার জীবনটা ব্যস্তাম। জোহরের রক্ত যখন শেষ হইয়া যায়, শান্ত মনে আবার দুনিয়াতে বাহির হয়, আবার তাড়াহুড়া শুরু হয়। আসরের সময় আরেকটা হাট, সুবহানাল্লাহ। জোহরের পর থেকে এই হায়াতে জিন্দেগির কাঁচামাল রে নিয়া আসর হয়ে গেলে তাড়াতাড়ি আল্লাহর হাটে নিয়ে বিক্রয় করে, সুবহানাল্লাহ। তার কারণে জোহর থেকে আসর পর্যন্ত গোটা হায়াতটা খাসা হায়াত বেছিল, ফাঁকা লাভ পাইল আল্লাহর জান্নাত। জোরে হো না সুবহানাল্লাহ। আসরের পরে বাইর হল, এবার শুধু অপেক্ষা করে, আজানের অপেক্ষা কখন মাগরিবের হাট বসবে মসজিদে। এখন আসর থেকে মাগরিব পর্যন্ত হায়াতে জিন্দেগির যে কাঁচামাল, মাগরিবের রক্তে দৌড়িয়া মসজিদ গিয়া ওটা বিক্রয় করে, রুকু আর সিজদা করিয়া এই হায়াতে বিক্রয় করে, বেশি কাঁচামাল, বিনিময়ে পাইল জান্নাত। সুবহানাল্লাহ। পারবা তো ওলা কাঁচামালের ব্যবসায়ী হইতে পারবানি? এরা পারবা দেখে হাত উঠাক্কা, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার বন্ধুগণ, যদি এইটা হতে চান, দুনিয়া কামাই করা হারাম নয়, হালাল পথে কামাই করাটাও একটা সওয়াবের কাজ। কিসের কাজ? সওয়াবের কাজ। তবে এই দুনিয়ারে এইভাবে যদি ব্যবহার করতে চান, 1 নম্বর কাজ, দুনিয়ারে কখনো অন্তরে জায়গা দিবেন না। কেন? দুনিয়ায়ও কোনোদিন তার অন্তর তোমারে জায়গা দেয় নাই, দেননি,
যদি দুনিয়ায় অন্তর জায়গা দিত যুবক আর কোনোদিন বৃদ্ধ হতো না, বৃদ্ধ হইতো নি। আর আখেরাতে মানুষের অন্তর জায়গা দিব, যার কারণে 16 বছরের যুবক হইয়া ঢুকবে জান্নাতে, আর কোনোদিন বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। তাইলে আসল লাইফ, সেটেল লাইফ, আমরা দুনিয়াতে যুবকরা খালি করে লাইফটাকে সেটেল করো, সেটেল করো। লাইফ যদি সেটেল করতে হয়, সেটেল লাইফ বানাইতে হয়, এস্টাবলিশ লাইফ বানাইতে হয়, আখিরাতের জীবন, দুনিয়ার হায়াত কাঁচামাল, এই কাঁচামালের সময় মতো আল্লাহর হাতে যদি বেচতে পারো, কিয়ামতের ময়দানে সেটেল লাইফের অধিকারী, স্থায়ী জীবনের অধিকারী। আলহামদুলিল্লাহ পড়ে। ও ভাইরা আমার, তাইলে বোঝা গেল দুনিয়াতে এই পৃথিবীরে আত রাখবা, কই রাখবা? পৃথিবী খামাই করবা, কলব জায়গা দিবা না। পৃথিবী কাঁচামাল, এটা সন্দুকে রাখলে সন্দুক ফসায়, তো কলব রাখলে কলব ফসায়। এখন বুঝছেন নি? এটারে যদি কলব জায়গা দেও, কলব ফসাই লইব। আমার ভাইরা এটা হাতে রাখবেন, দুনিয়া আপনার হাতে, হাতও থাকলে যে কোনো সময় আপনি খামো লাগাইতে পারবা, ঠিক না? মানে যখন না বেটা ব্যাংক তো না হাতও থাকো, খুব খাই লাগিয়েছি বলে, ঠিক না? এই দুনিয়াটারে বলবেন আজকে, আর আখিরাত হলো আগামীকাল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আখিরাতকে আল্লাহ আগামীকাল বলেছেন। 2 নম্বর যে কাজ করতে হবে, এই দুনিয়ার মোহ ত্যাগ করা লাগবে। দুনিয়াতে আপনি কোটি টাকার মালিক হয়ে যান, নাজাইজ নয়, কিন্তু দুনিয়ার মোহ মুক্ত হওয়া লাগবে। দুনিয়ার মোহ মুক্ত পারবা তো ইনশাল্লাহ? আপনি কোটি টাকা ব্যবসা করিয়া কামাই করুক হালাল তরিকায়, এটা জায়েজ, কিন্তু দুনিয়ার মোহমুক্ত থাকতে হবে। এই দুনিয়ার মোহমুক্ত থাকতে হলে ফরজ 2টা ইবাদত করা লাগবে। কয়টা? পারবা তো ইনশাল্লাহ? 1 নম্বরে ফসলের যাকাত, উসর। ফসলের যাকাত কি? কত ওয়াজ মাহফিল, বৃষ্টির জন্য চাইয়া দোয়া করি, বৃষ্টি আল্লাহ দিরা না, কেনে দিরা না জানি। ফসল পাও, ফকির মিসকিনের হক সুদ্ধা মারিয়া খাও। 10 ভাগের 1 ভাগ, আমাদের এলাকায় 10 ভাগের 1 ভাগ ছড়ার পানি, কিনা লাগে না। আপনাদের এলাকায় কিনা পানি নাইনি? কিনা পানি নাইনি? এটা মেশিন দিয়া, সেলো মেশিন দিয়া উঠানি লাগে কিনা পানি। এইটাতে 20 ভাগের 1 ভাগ, এইটা ফরজ। এটা কি? তো এটা বাগিদারে বাগি করিয়া যেখানে পাইবা, তার অংশ থাকি 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, মালিকের তান অংশ থাকি 20 ভাগের 1 ভাগ। যদি পানি কিনা লাগে না, ছড়ার পানি, বৃষ্টির পানি হয়, তাইলে 10 ভাগের 1 ভাগ। এটা ফরজ, ফরজে আইন। এটা কি? ফরজে। ও ভাই সকল, যত কৃষক আছো, ইরাদা করো আল্লাহ এবার 10টা দান পাইলে, 20টা মাত্র গনিয়া দান পাইলে, 1টা তোমার নামে, অবশ্যই আমি ফকির মিসকিন রে দিমু। আর যাকাত মিস করতাম নাই, ওয়াদা করিলাও। কোনো মেসাব লইয়া দোয়া করা লাগতো নাই, তোমার জমিন আল্লাহ বৃষ্টি ডালবা। আমরা রিলিফ মারিয়া খাইতে খাইতে খালি কইবা মেম্বার চেয়ারম্যানে খাইলেন, এটা হইল রিলিফ। এটা কিটা? এই ওসর যাকাত, এটা কি? আল্লাহ পাকে তোমার ফসলের লগে রিলিফ দিছেন, 20 মন 1 মন মিসকিনর, তুমি এটা না দিলে মিসকিনর রিলিফটা মারিয়া খাইলে না নি, তো দিবাই তো ওসর। ওসর দিলে কেউ গরিব নেবা চা বহল দেখি খেরা খেরা দিবাই, হাত দেখাও, আমরা দেই ভরতে বছর আলহামদুলিল্লাহ। তবে ওসরের দান মসজিদও দিতে পারতায় নাই, তো বলে মসজিদও পারতাম না, রবিবাজার মসজিদও। হ্যাঁ, এখন একজাত মূল্যায়ন বার হয়েছেন, মানুষ যাই তাবিজর লাগি, ইতার লাগি হয় গো, রবিবাজার মসজিদও নিয়ে 50টা টাকা দিলাইও, তো বলে তাই তাবিজে কামাইব। নাউজুবিল্লাহ হোকা, আরো জোরে হোকা। মসজিদও টাকা দেওয়া আর তাবিজে কামাইতো করি।
আর তাবিজ এটা রাসূলুল্লাহ হারাম হইয়া গেছিল নাউজুবিল্লাহ হুকা এক তো হারাম কাম করলো তাবিজ দিল আরো ও তাবিজর ওখানোর খামাইতো করি আল্লাহর ঘর নিয়ে পয়সা দেন রাসূলুল্লাহরে ছিড়াইলো আল্লাহরেও ছিড়াইলো ছিড়াইছে না নি মানতের টাকা জকাতের টাকা ফিতরার টাকা এগুলি মসজিদে দেওয়া হারাম এগুলা ফকির মিসকিনের হক আল্লাহ ফকির নি আল্লাহ মিসকিন নি আল্লাহর ঘরে দিবেন মকসুদ হবে মাত্র দুইটা কয়টা এক নম্বর মকসুদ হইল কি আল্লাহ খুশি হইতা দুই নম্বর মকসুদ আল্লাহ পাকে জান্নাত তোমার লাগি ঘর বানাইতা যদি মকসুদ থাকে যদি আল্লাহ আমার ফুয়াগু লন্ডন গেছে লিগে লইত 500 টাকা মসজিদে দিলাম আর হইছে না নির্দিষ্ট কোনো হাজতরে সামনে রাখিয়া যদি কেউ সৎকার ইরাদা করে আল্লাহর নামে সঙ্গে সঙ্গে এটা মিসকিনের হক হয়ে যায় কার হক মিসকিন হক চিন্তা করো কা ইসলামে কতখান অধিকার দিছে মানুষের আপনি মানত করছেন মনে মনে নিয়ত যে আল্লাহ আমার ফুয়াগু অনেকে গিয়া কন্যা নি ও ধোকা না মাইক ঠিক আছে ক্যালগরি শোনক সবাই অনেকে মসজিদে গিয়া কইবা আমার ফুয়ার আগামী খাইল মামলার ডেট তাই নো মসজিদও 500 টাকা দিছে তাইলে বোঝা গেল ফুয়ায় যে আল্লাহর নামে টাকাটা দিছেন তার নির্দিষ্ট মকসুদ আছে না মকসুদ কিতা ও মামলার রায় তান ফককে যার কারণে এই 500 টাকা মানত হয়ে গেছে কি হয়েছে এখন আর এই টাকা মসজিদে দেওয়া যাবে না দিতায় খারে ফকির মিসকিন রে এখন এইভাবে যদি 100 বার দে মানত আদায় হবে না সাথে সাথে গুনাহ হইব কিয়ামতের দিন আল্লাহ পাকে কইবারে ও অমুক আমি মিসকিন আসলাম নি মিসকিনের হক মারিয়া নিয়ে মরে দিছত মাতন না জেলা খান মিসকিনের লল লাগি আয় 10 টাকা সেরর চাল দেখা যায় বড় বড় ধনী হলেও ভাই কিছু কিছু ক্ষেত্রে ফাইন নানি কথা কন না এখানে ও নেতার লগে তার বিশেষ সম্পর্ক যারা খাইরা কিয়ামতের দিন গিয়ে বুঝবাই তোমারে কুচ করতে করি 20 কেজি দিলা ই টাটা ফোড়া খানি খাইয়া কিতা করতায় আল্লাহ পাকে তোমার আওলাদ ওলা মিসকিন হল বানাইবা সেনে তুমি নেতার লগে সম্পর্ক করিয়া মিসকিনের হক মারিয়া খাইরাই আল্লাহ তোমারে মিসকিন বানাইছে না দুষ্টামি করিয়া মিসকিনের হক খাইরাই তোমার আওলাদ রে আল্লাহ ভিখারি বানাইতে সময় যাবে না কথা বুঝছেন নি ফির দুনিয়াতে করবা আর আখেরাতো যে কি বানাও হল ফলবো নাউজুবিল্লাহ হুকা তো মসজিদ উসরর টেকা উসরর ফসল দিবা না মসজিদে যদি ফসল দেন আল্লাহরে খুশি করার লাগে দিবা এগুলো উসরর বাদে কথা বুঝছেন নি এটা সম্মানজনক দান মসজিদ যেটা এটা কিতা সম্মানজনক দান উদ্দেশ্য দুইটা আল্লাহ খুশি হইতা 2 নম্বর হইল কি আল্লাহ আপনার লাগি জান্নাত ঘর বানাইয়া দিতা সুবহানাল্লাহ কোনা ইলা যদি চান্স পাও প্রেসিডেন্টে কইন যদি বরং সাল আমার অন্য একটা ঘর বানানি যে যত দিবাই আমি আমার হক কথাকে তোমার লাগি ঘর বানাইয়া দিব ফকির নিয়েও দৌড়িয়ে গিয়া দিব না দিব মাতই না আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় রাসূলুল্লাহ ফরমায় যে মসজিদ বানায় আল্লাহর ওয়াস্তে আল্লাহ পাকে জান্নাত তার জন্য ঘর বানায় সুতরাং ফকির মিসকিনের হক যেটা এটা নিয়ে মসজিদও দিবা না মসজিদও 1 ফুরা 1.5 ফুরা 1 মন 2 মন যা দেন এটা মনে করবা না যে উসর শুধুমাত্র ফকির মিসকিন 8টা খাত আছে বলে দিবা আমল করবা তো ইনশাআল্লাহ তাইলে বোঝা গেল দুনিয়ার কাজে লাগাইতে হইলে দুনিয়ার কলব থেকে বার করতে হইলে যাকাত আর উসর দেওয়া লাগবে ফিতরা সামনে রোজার অনেক গরিব হল আছো তুমি তাই কইবে আমরা কোনো ফিতরা লাগে না ফিতরা লাগে ধনী গরিব সব সমান ফিতরা দেওয়া হয় রোজার নোকসানি দূর করা
রোজা তো বাদশার রোজা দিলা ফকিরের রোজা ওলা নেই না, কথা বল না। বাদশার রোজা যেই রকম ফকিরের রোজা, সুতরাং যে মিসকিন এও তার ফিতরা দিত, প্রয়োজনে তার ফিতরা হে কাম ওর ফিতরার অজুহাত দিয়া ঋণ বাদ দেশ না খানে বলে বা ঋণও করতাম না, ফিতরের দাম কথা ঠিক কিনা? ঋণ আছে কুরবানি দেয় না, নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষ কুরবানি ওয়াজিব, কুরবানি দেয় না। কিছু আছে আমরা দেখছি তার ধারণা হইল যে কুরবানি দেই যদি এক অংশ দিন, কত বড় বান্দর। অথচ কুরবানি এটা ইবাদত, কুরবানি এটা কি ইবাদত। খালি খালি জমিন আছে, বিশাল বাড়ি, তার সারা সম্পদ এখানো করলে 15 বছর বাসস্থানের বাদে তার সম্পদ এখানো করলে দেখা যায় আপনার কোটি কোটি টাকার মালিক হয়তো না। এগিয়ে হইল না আমার বাপর আমল গেছে, কোনোদিন দিয়েছে না আমি কি লাগতাম, চিন্তা করকা ফকরার ফকরা। তার উদ্দেশ্য হইল আমার বাপে দিছ না আমি কি লাগতাম। এখন তার বাপে দিছ না, সবর কাম করছেন না, হে করতো গিলা বাপর মায়ায় নিজে মরি যার গি। তা আমি কইলাম তোর বাপে গলাত দাল লাগাইয়া গেছেন, তুইও গলাত দাল লাগা। আমার বন্ধুগণ মুহতারাম হাজিরিন, কুরবানি মনে আছে তো? ঋণের দায় কুরবানি দেন না, তো ঋণ আদায় করা এক ওয়াজিব। হ্যাঁ, যদি ঋণ এমন পর্যায়ে যায় যে তার বাড়িঘর বেচা লাগবে, তাইলে এই ধরনের মানুষের ঋণ মুক্ত করার জন্য যাকাত দেওয়া যায়। তার যে ঋণ আছে এই ঋণ যদি পরিশোধ করে তাইলে বাড়িঘর বেচিয়া ফকির হয়ে যাবে, তারে ঋণ পরিশোধের খাতিরে যাকাত দেওয়া যায়। আর এখন দেখা আমি জিজ্ঞাইলাম যে কি দাম ওলাখান ঋণ নি, বলে না অত টাকা। কইলাম অত টাকা তোর যে জায়গা আছে ইগনাইন বেচিলে নু এর 500টা দিতে পারবে ঋণ। তো আমি কইলাম এক কাম হল, কত বছর ধরি ঋণের দায় কুরবানি দিছত না, এখন খোঁজ না নেই ওখান যে কুরবানির দায় আর ঋণ দিয়ান না। ঋণদারে যখন আইব তখন কইছে বা কুরবানি আইছে যার কারণে তোর ঋণ গুণ দিয়ান না, কয়দিন বাদে দিন। এই সারা বছর তোর আপনার চলচলে বহুল একটা মানুষের যে বেজান ফেসাব পড়ে ও তোর ঋণ আর ছুটে না, আর ওখান যে অজুহাত দেখাইয়া কোরবানি দেয় না। নাউজুবিল্লাহ হুকা। কোরবানি দেওয়ার লাগি 1 বছর পুরা হাওলানে হাউল মালর শর্ত নাই। অন্য বস্ত্র বাসস্থান, সূর্য উদয়ের পরে অন্য বস্ত্র বাসস্থান প্রয়োজনীয় সঙ্গতি পরে যার অন্তত 1 বছরের একটা ছাগল কিনার ক্ষমতা আছে তার উপরে কোরবানি ওয়াজিব। তার উপরে কিটা কোরবানি ওয়াজিব। এটা আমল করবা, একটা এত ফজিলতপূর্ণ আমরা আমল করি না। যাই হোক ভাইরা, এই দুনিয়ার কলব থেকে বিদায় দিতে হলে মালের যাকাত আর উশর আদায় করতে হবে। করবা তো ইনশাআল্লাহ? এরপরে আর একটা আমল আযুদু ফিদ দুনিয়া। দুনিয়া বিরাগী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? দুনিয়া বিমুখ। এর মানে এটা নয় যে ব্যবসা বাণিজ্য ছাড়ি দিতা, লন্ডন আমেরিকাত রুজি রোজগার লাগে যাইতা না। এটা করিয়াও দুনিয়া বিমুখ হওয়া যায়। আযুদু ফিদ দুনিয়া, দুনিয়া বিরাগী হইতা, দুনিয়ার কলব জাগা না দিয়া আত রাখতা। সুবহানাল্লাহ। এখন দুনিয়া তাকে বিরাগী হইতে হইলে মডেল যদি যেতে দুনিয়া বিরাগী হইতে হইলে তো বন্ধ হিরো লাগানো যেতাম। দুনিয়া বিরাগের মডেল নিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আমাদের দেশে কিছু বন্ড আছে, এরারে ফির নাম দেওয়া হয়। আতস লোহার জিঞ্জুর, ফাও লোহার জিঞ্জুর, গলাত জিঞ্জুরের মালা। আর আশা কইন, এটা কিতা কইন? আশা কইন নানি লাঠি, লোহার লাঠি, হ্যাঁ অগুতবর দিয়া দিয়া আঠি। হে বেটা দুনিয়া বিরাগর কিতা বলে 1 নম্বর সব কইল দুনিয়ার বিরাগী ফির। এ বেটা দুনিয়ার লগিত নাই, যার কারণে লঙ্গি ফিনদে না, কাপড় ফিনদে না, 100% লেংটা। ইগু বলে দুনিয়া বিরাগী ফির।
দিন দুনিয়ার খবর নাই। ইগু তো পাগল। তো ইগুলা খান যদি দুনিয়া বিরাগে ইগুরের যদি ফির হও আর ইগুর অনুসরণ করতে তো তুমিও খাবার চোপড় ফেলাইতে না মাতই না। যেগুলো ফির কইলি নাই তুমি কইলাই তোমার ফির, অথচ তার অনুগত্য নাই। তুমি যারা ফির মানবাই তার অনুগত্য কোথায় নানি কথা হই না। এই গিয়ে যদি কাপড় খুলিয়া ফির হয়ে গেল তুমি আর চাইলাই কই তুমি যারা ফির খাও হে যদি ল্যাংটা হয় অবশ্যই তোমার ল্যাংটা হওয়া উচিত। ওখান ল্যাংটা ওইয়া যদি তারা ফির সাপ হও তে বোঝা গেল মান রায় ফির যায় তারা মানুষ নানি। আমরা খাতাই বেটারে তো দেখছেন বেটা তুলার আসি আসেন তুলার আসি আর খালা মূল্যবিয়ে চলাইছিলাম এমসি কলেজের ছাত্র আসলাম আর এই মোল্লায় চলাইয়া ও যে এরপরে আর পারছে না সামলাইতো আর কইছে ছাড়ি দেব ও তাকে আল্লাহর বন্দা ফাগল আর নাইলে এই খাতাই ভিড় এমসি কলেজের যে সময় কোর ছাত্র পড়াশোনা করিয়া ওলা সচিব লাগান বড় এক সচিব খালা মূল্যবিয়ে বুথ নাচাইতো করি লাগাইছে আর এর বাদে জাহিল মানছে তানে ফির বানাই দিছে। আমার গাঁর বেটা নাইনি মাতই না। আমরা তো একবারে ছোট থাকি বড় হয়েছি দেখছি নানি। তো একদিন ও ফতনুসার এক বেটা আইছে স্টেশন বাজার আসিয়া ও খাতাই ফির চাপর কথা মাতে আমি গালাত উনতে উনতে হইলাম মায়ের গেছে বাবার বাড়ি আমার এখন কেতা হইলা বলে না ও যে ফির চাপড়ে চিনুন নি আল্লাহ কত বড় আল্লাহর এক জিন্দা বলি আপনি চিনুন নানি আপনি হচ্ছেন নানি খবর আমি বললাম মায়ের গেছে আমার বাড়ি গল্প না এই আমার লাগা প্রশ্ন বাড়ি আমরা রাখতাম খাতাইছে চা গুরু থাকতেই মা কেটে আর মেটে হইতা খাতাইছে চা কইলাম তো এই না আপনার ফিরছে বলে হইতা কিতা বলে এনে যদি ফির মানন তাইলে আমরা ছোট থাকি দেখছি খাতাই চায় জীবনে কোনোদিন সেগুলোর বাথরুমও আমাইয়া গেছিল না খেদানো আপনারা দেখছেন না ধান যেন আগায় ধরছে ও বলো আর পায়খানা কিলা করতা হুরু থাকতে যে ফেন টুন কুলিয়া কুচো লইয়া বইয়া ঠিক নাই নি ও ওলা বইয়া করতা ও কইলাম যে আমার খাতার চারে যদি আপনি ফির মানেন তাইলে তো আপনি তার অনুসরণ করতায়। আমার খাতার চাই সারা জীবন দেখছি রাস্তা হোক ঘাট হোক যেন পেশাব পায়খানায় ধরলে অকল তা কুলিয়া কুড়ো লইয়া বইয়া করতা যে তুমি পারবাই নি স্টেশন বাজার ওলাখান পায়খানা করতায় হয় কিলে তখন কিতা ইতাখন কিতা তাইলে যারে ফির মানলায় তারে অনুসরণ যদি করো না তে কিতা ফির এটা তো সিন্নি খাওয়ার ফির কিতা ফির সিন্নি খাওয়ার ফির। ও ভাইরা আমার যুদু ফিদ দুনিয়া দুনিয়া বিরাগের মডেল যদি কোনো জিনে লাগরা পাগল রে গ্রহণ করো তাইলে সর্বনাশ দুনিয়াও যাইব আখিরাতও যাইব। দুনিয়া বিরাগের মডেল নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহ রাসূল এর মধ্যে দুনিয়া বিরাগ কেমন ছিল ও ভাইরা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াটা কেমন ছিল শুনতানি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা শাবিআ আলু মুহাম্মদ মিন খুবজিশ শাঈদ মিন খুবজিশ শাঈদ يومين متتابعين حتى يدفن الله أكبر। এ জবদার মুসলমানগুলি ও কালেশ্বরের মুসলমান শোনো খেয়াল করে শোনো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রাসূলের পরিবার রাসূলুল্লাহর ওফাত পর্যন্ত দেখেছি যে কোনদিন জবের রুটি দিয়া পেট ভরা খানি পাইছেন না। আল্লাহু আকবার। জবের রুটি দিয়া উন্নত গম দিয়া জবের গম দিয়া পেট ভরা খানি আল্লাহর রাসূলের পরিবারের জীবনে খায় নাই। ও ভাইরা আমার হযরত উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাতুসপুত্র ভাইয়ের ছেলে, তিনি বললেন, ইয়া ইবনা আখি, ও আমার ভাইয়ের ছেলে, শোনো, আমাদের রাসূলের পরিবারটা কেমন ভাবে গেছে শোনো। একটা নতুন চাঁদ উঠেছে, আরেকটা নতুন চাঁদ, আরেকটা নতুন চাঁদ। কয় মাস গেছে? 2 মাস। 3 নতুন চাঁদে 2 মাস নাই। একটা নতুন চাঁদ মানে 1 মাস শুরু হইল, আরেকটা নতুন চাঁদ মানে 1 মাস পূর্ণ হইল, আরেকটা নতুন চাঁদ মানে 2 নম্বর মাস পূর্ণ হইল। আয়েশা সিদ্দিকা বলেন, ইন্না লানজুরু ইলা হিলালিন সুম্মা হিলালিন সুম্মা হিলালিন সালাসাতা হিলাল। ও আমার ভাইয়ের ছেলে বাতিজা শোনো, এইভাবে 3টা নতুন চাঁদ আকাশে উঠেছে, 2 মাস অতিবাহিত হয়েছে একাধারে। আল্লাহ রাসূলের একটা পরিবারেও আগুন জ্বালাবার প্রয়োজন হয় নাই। রাসূলের কোন পরিবারে চুলোয় আগুন জ্বলে নাই। এবার হযরতে উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ফুফুজান, এই 2 মাস আপনারা কিভাবে কাটাইতেন? আয়েশা সিদ্দিকা বলেন, শুকনা খাজুর আর শুধু পানি। আমার ভাইরা, আমরা খাইতে খাইতে সর্বনাশ হয়ে যাই। আল্লাহ রাসূলের জীবনটা কেমন ছিল, রাসূলুল্লাহর এই জীবনটা যারা দেখেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূলের ওফাতের পরে, অনেক পরে একটা রাস্তা দিয়ে যাচ্ছেন। তখন কয়েকজন মানুষ হাসি বুনা করিয়া রুটির ব্যবস্থা করিয়া খাবার সজ্জিত করছে। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা দেখে দৌড় শুরু করছে। ওনারে দরিয়া বলছে, ও রাসূলের প্রিয় সাহাবী, আসেন আমাদের সঙ্গে একটু দাওয়াত খাইয়া যান। আমার বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খাবারের কাছে নিয়েছে। ওখানে যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দর করে কান্না শুরু করে দিয়েছেন আর বলেন, ও মদিনার মানুষগুলি রে, মা শাবিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদিমাল মদিনা। ও মদিনার মানুষগুলি, মদিনায় আসার পর থেকে রাসূলের ওফাত পর্যন্ত দেখেছি আল্লাহ রাসূল কোনো একটা ওয়াক্ত পেট ভরা খাবার পান নাই। তার কারণে আমি আবু হুরায়রা ওই মদিনায়, রাসূলের মদিনায় বসিয়া হাসি বুনা খাইতে আমার শরম লাগে। এরা বলেন, ও রাসূলের সাহাবী, একটু দাওয়াত খাও। আবু হুরায়রা কান্দেন আর বলেন, মনে পড়ে গেছে আমার নবীর জীবন, যার কারণে এই মদিনায় বসিয়া আমি পেট ভরিয়া খাবার খাওয়া সম্ভব না। আল্লাহু আকবার। আয-যুহদু ফিদ দুনিয়া, দুনিয়ার প্রতি বিরাট, এর নমুনা নিতে হবে রাসূল থেকে, রাসূলের সাহাবীদের থেকে, ঠিক না? আর দুনিয়া বিরাগের মডেল যদি তুমি ল্যাংটা ফির থেকে নেও, তাইলে দুনিয়াও সর্বনাশ, আখিরাতও সর্বনাশ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমাকে আরেকটা মাহফিলে যেতে হবে, ভাবছিলাম 9:30, 9:30 পর্যন্ত সময় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই আয়োজনকে কবুল করুন, সবে হোক আমিন। মাশাআল্লাহ। মানুষ এখন সিন্নি না হইলে বলে মানুষ হইল না, আনা সিন্নি তো মানুষ আর মানুষ। আলহামদুলিল্লাহ হোক, জোরে হোক আল্লাহু আকবার, আরো জোরে হোক আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের এই মজলিসে তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন। দখল নেই না, কালেকশন করতে কালেকশন লাগতো না। আমার মজমুলে দোয়া চাইছেন, কইছেন এই বছরের পিন্ডাল দিছেন, দিছেন নি তাই?